আমরা আসলে কি? জীবাত্মা শব্দের অর্থ কি? কেউ বলে আমাকে শুধু কষ্ট দেওয়ার জন্যই ভগবান সৃষ্টি করছে। এখন আমরা এখানে যতদিনের জন্য আসি পৃথিবীতে, আবার নির্দিষ্ট সময় হলে আমরা চলে যাই। এই সময়টা এত সংক্ষিপ্ত যে আমার কাছে মাঝে মধ্যেই মনে হয় যে পরমেশ্বর কেন অন্তত পক্ষে 500 বছর বাঁচার সুযোগ দিলেন। যখন মানুষের একটু জ্ঞান হয় যে এখন আমার উপাসনা করা কর্তব্য, এখন আমার ধর্মপথে চলা প্রয়োজন, তাই না, আমি এতদিন অনেক ভুল করেছি, দেখা যায় ওই সময় মানুষ আবার পরলোকে চলে। হ্যাঁ, ঠিক না? এই জন্যে মানুষের উপলব্ধিটা কিন্তু অনেক পরে আসে জীবনে, অনেক অভিজ্ঞতা, ঘাত প্রতিঘাত তারপরে আসে। কিন্তু এখানে একটা কথা গুরুদেব বলেছেন, খুব আশ্বাস বাণী তিনি দিয়েছেন যে এই দেহের পরেও যে দেহ আছে, যে দেহ মানুষকে ধারণ করতে হয়, সেখানে গিয়েও সাধনা করা যায়, উপাসনা করা যায়। হ্যাঁ, আমরা এই দেহ ত্যাগ করার পরে যেখানে যাব সেখানে গিয়েও ঠিক আমরা যেমন এখানে বসে আছি এমনি ভাবে বসেই সেখানকার লোকেরা উপাসনা করে, সেখানকার লোকেরা জীবনযাত্রা নির্বাহ করে। তবে হ্যাঁ, কিছু পার্থক্য তো আছে। আমরা যেমন এখন এখানে আসার পরে এখানে খেয়েছি, বা কেউ বাড়ি থেকে খেয়ে আসছি, তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে আমাদের সময়টা ব্যয় হয়েছে, অথবা নানানবিধ স্থূল দেহের সংসারে অনেক আছে, সমস্যা আছে, ঝামেলা আছে। কিন্তু পরলোকে কিন্তু একটুখানি ভিন্নতর অবস্থা। পরলোকে ঠিক সমশ্রেণীর আত্মারা এক জায়গায় থাকে। আমরা যেমন সংসারের সব লোক এক জায়গায় থাকি, পরলোকে সংসারের সব লোক এক জায়গায় নাও থাকতে পারে। সেখানে গুণের অনুসারে, গুণ অনুসারে শ্রেণীভেদ স্থান হয়ে থাকে। এই জন্যে যদি কেউ তার সন্তানকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, স্বামীকে ভালোবাসে, তাহলে তাদের চিন্তা করতে হবে যে আমরা সকলে সৎ হব, আমরা সকলে ধর্মপরায়ণ হব, তাহলে পরলোকে গিয়ে আমরা সকলে এক জায়গায় থাকতে পারবো। আর তা না হলে কিন্তু এক একজনের এক এক জায়গায় স্থান হবে, ঠাই হবে। পরমেশ্বরের রাজ্যে কোনো ব্যতিক্রম নাই। এখানে সম্ভব না। কাউকে একটু কম বিচার করেন, কার প্রতি ন্যায় কম, শাস্তি কম দেন, এরকম না। সকলেই সমান শাস্তি ভোগ করবে তার কর্ম অনুসারে, এবং সকলেই আবার পুরস্কারও সমানভাবে পাবে তার কর্ম অনুসারে। কোনো ব্যতিক্রম এখানে নাই। একেবারে আমাকে বেশি ভালোবেসে পরমেশ্বর আমাকে ক্ষমা করে দিবেন সবকিছু, এটি কখনই সম্ভব না। এখন আমরা কি কি কাজ করলে এই যে আমাদের যে কষ্ট, এর থেকে আমরা নিবৃত্ত হতে পারি, কি কাজ করলে এই অবস্থা থেকে আমরা মুক্তি পেতে পারি, গুরুদেব এই সমস্ত বিষয় এবারকার জন্মে তিনি নিয়ে আসছেন। এবারকার জীবনে আমাদের আর পিছন ফিরে তাকানোর কোনো ইয়া নাই। যেমন যার বাবার ওই বেশি সম্পত্তি, আমরা বলি না ওর আর পিছন ফিরে তাকাতে হবে না। ভালো একটা চাকরি পেলেও আমরা বলি যে পিছন ফিরে আর তাকাতে হবে না। মূলত আমরা যে সম্পত্তি লাভ করেছি, আমরা যে সম্পদ লাভ করেছি, তাতে আমাদের আর পিছন ফিরে তাকাতে হবে না। বাবা এত সম্পত্তি দিয়ে গেছেন, এত সম্পত্তি রেখে গেছেন, যে এই সম্পত্তি ভোগ করতে পারবো আমরা কতদিন বলেন তো? কতদিন ভোগ করতে পারবো? যতদিন জীবিত না, অনন্তকাল ধরে, অনন্তকাল ধরে এই সম্পত্তি ভোগ করতে পারবো। পৃথিবীতে বাবার সম্পত্তি ভোগ করি আমরা কত সময়? যতক্ষণ বেঁচে থাকি আমি। মৃত্যুর পরে তো আমারটাও যায়, বাপেরটাও যায়, সবই যায়। কিন্তু যে সম্পদ গুরুদেব আমাদেরকে দিয়েছেন, এই সম্পত্তি এখন থেকে আমরা ভোগ করা যদি শুরু করি, যদি মনে করি না আমি এই সম্পদ ভোগ করব, এই সম্পদ ভোগ করার অর্থ কি? অর্থাৎ গুরুদেব যে যে কর্ম আমাদের করতে বলেছেন, সেই সেই কর্ম করলে আমরা যে অবস্থায় যাব, তখন আমরা সেই কর্মফল আমরা ভোগ করা
শুরু করব। আবার পরলোকে গিয়ে যখন আবার ওই একই কর্ম আমরা করব, সৎকর্ম করব, উপাসনা করব, গুণ সাধনা করব, তখন কিন্তু তারপরেও আমরা ওইরূপ আরো ভালো স্তরে আমরা যেতে পারবো। এই জন্য কর্মের কিন্তু কোনো নিবৃত্তি নাই, কর্ম সবসময় করে যেতে হবে। সেই কর্ম কি? পৃথিবীতে বসে যেমন আমরা নানান কর্ম করি, পরলোকে গিয়ে একমাত্র কর্ম হলো পরমেশ্বরের উপাসনা, ধ্যান এবং গুণের অভ্যাস বা গুণের সাধনা। এখন যদি আমরা এখানে বসে যদি অভ্যাস করে না যাই, তাহলে আমরা, যেমন ধরেন যে কোনোদিন উপাসনার নামই শুনে নাই, সাধনা কাকে বলে শুনে নাই, সে যদি এখানে এসে বসে, তাহলে কি করবে? সে কিছু কি বুঝবে? তাহলে আমাদের যে জিনিসটা গুরুদেব আমাদেরকে দিলেন সেটা বুঝে শুনে যেতে হবে। তাহলে পরীক্ষার হলে যদি কেউ না পড়াশোনা করে যায়, তাহলে তো সে কিছুই বুঝতে পারবে না, লিখতে পারবে না। এখন দেখেন সেই বিষয়টা কেমন, কি আমরা কি এই বিষয়টি আমাদের উপলব্ধি করা প্রয়োজন, আমাদের উপলব্ধিতে আসা দরকার যে আমরা আসলে কি। আমরা কি গুরুদেব এই অংশে লিখেছেন, আমি যে অংশটা এখানে বের করেছি, যে জীবাত্মা পরমেশ্বরের অংশ। জীবাত্মা মানে, জীবাত্মা শব্দের অর্থ কি? জীবন আছে যার জীবন কখনই চলে যাবে না, জীবন সবসময় থাকবে। এখন জীবাত্মা সম্পর্কে গুরুদেবের একটা সংজ্ঞা আছে, জীবভাবে বদ্ধ আত্মা। আত্মা হলো পরমেশ্বরের গুণ, সেই গুণ বা তার অংশ জীবভাবে বদ্ধ হয়েছে। জীবভাব মানে কি? জীবভাব মানে জৈবিক ভাব, জৈবিক অবস্থা। এবং সেটা হলো, আমরা গুরুদেব অনেক ক্ষেত্রে দোষ বলেছেন, আবার বলেছেন অপকৃষ্ট গুণ, নিকৃষ্ট গুণ। আমরা কিন্তু যখন স্থূল দেহে আসছি, তখন আমরা এই জীবাত্মা হিসেবে আমরা পরিগণিত হয়েছি। তাহলে জীবাত্মা বলতে আমরা কি বুঝতে পারি? যে আমাদের মধ্যে কি কি আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, লজ্জা, ভয়, ক্রোধ, কুল, শীল, জাতি, এই পাশগুলোও আছে। এইগুলোর দ্বারা বদ্ধ যে অংশ, পরমেশ্বরের গুণ তো, তিনি তো পূর্ণ গুণময়, তার তো বদ্ধতা নাই। যখন তিনি তার গুণ পরীক্ষার জন্য কোনো একটা দেহে বদ্ধ করে দিলেন, তখনই কিন্তু এই সীমাবদ্ধ অবস্থা তৈরি হলো। এই সীমাবদ্ধ অবস্থা তৈরি হওয়ার ফলে তার নাম হলো কি? জীবাত্মা। তাহলে এখানে জীবাত্মা যদি হয়ে থাকে, তাহলে জীবাত্মার বিপরীতে আরো কতগুলো কথা আছে যেগুলা ক্রমশ আমাদের এখানে আসবে। আমি একটুখানি পড়ে যাই। এই বিষয়ে তত্ত্বজ্ঞানের প্রথম খণ্ডেই উল্লিখিত হইয়াছে, কিন্তু তাহা সৃষ্টি প্রকরণের আনুষঙ্গিকভাবে লিখিত হইয়াছে বলিয়া তাহা অনেকে স্পষ্ট রূপে বুঝিতে পারেন নাই। এ কারণে স্থলে তাহা বিস্তৃতভাবে লিখিত হইতেছে। এখন যে অংশটা গুরুদেব লিখলেন, যে কথাটা এখানে বললেন, জীবাত্মা পরমেশ্বরের অংশ, এই কথাটা বুঝতে গেলে কিন্তু সৃষ্টি তত্ত্ব পড়তে হয়, সৃষ্টি প্রকরণও কিন্তু পড়ে আসতে হয়। কেননা কিভাবে তিনি আমাদেরকে সৃষ্টি করলেন, সেই বিষয়টা আমাদের জানা প্রয়োজন। যাই হোক, সেই বিষয়টা আমরা সংক্ষেপে একটু একটু করে জানবো। এখানে দেখেন, প্রথমে গুরুদেব কি বললেন, এই সৃষ্টি তিনি কি জন্য করলেন, কি কারণে করলেন। কেউ বলে আমাকে শুধু কষ্ট দেওয়ার জন্যই ভগবান সৃষ্টি করছে, বলে না? আমরা বলি যে আমি সারা জীবন ধরে শুধু কষ্টই পেলাম, কষ্ট পেয়ে গেলাম। আসলে তো আমরা এই পৃথিবীতে অধিকাংশ সময় ধরেই কিন্তু নানা প্রকার কষ্ট পাই। কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট, কখনো সংসারের কেউ কষ্ট বলে সেই কষ্ট, আত্মীয় স্বজন কষ্ট বলে সেই কষ্ট। তার মানে কি এই কষ্টের কি কোনো আছে, সীমারেখা আছে যে কালকে কি কষ্ট আমার জীবনে আসবে? নাই। তাহলে এই যে বদ্ধ অবস্থায় যে কষ্ট, এই কষ্ট কিন্তু থাকবে। তার মধ্যেও আমরা কি করতে পারি, কতটুকুন কি করতে পারি, সে ব্যবস্থাও কিন্তু গুরুদেব করেছেন।
পরমাত্মার বিবাহিসা বা পরিচিকিৎসা হইল, অর্থাৎ প্রেম গুণ প্রভাবে তিনি আপনাকে বহু করিতে অর্থাৎ বহুভাবে ভাসমান করিতে ইচ্ছা করিলেন। তিনি এক ছিলেন। এই সৃষ্টির পূর্বে পরমেশ্বর একমাত্র ছিলেন, আদিতে একমাত্র ঈশ্বরই ছিলেন, এই সৃষ্টির কিছুই ছিল না। আমরা এই কথা কি ভাবতে পারি? আমরা এই কথা কি চিন্তা করতে পারি? এই কথা কিন্তু আমাদের চিন্তার অতীত। একমাত্র পরমপিতাই জানেন তিনি এক ছিলেন। আর আমরা কার কাছ থেকে শুনলাম? গুরুমুখে শুনলাম। গুরুদেব কার কাছ থেকে জেনেছেন? পরমপিতার কাছ থেকে জেনেছেন। পরমেশ্বরের কাছ থেকে তিনি জেনেছেন যে এই সৃষ্টির আগে তিনি একা ছিলেন বা এক ছিলেন। অতএব আমরা যেহেতু গুরু বাক্যে বিশ্বাস করি, সেজন্য আমরাও বলবো যে এই সৃষ্টির পূর্বে একমাত্র পরমেশ্বর ছিলেন। অথবা বলা যায় তিনি স্বীয় অনন্ত গুণের পরীক্ষার্থ, অর্থাৎ উহাদিগের মধ্যে কোন গুণ প্রধান ইহা পরীক্ষা করিতে ইচ্ছা করিলেন। তদীয় উল্লিখিত অবিনাশিনী ইচ্ছাই তাহার সৃষ্টির প্রকৃতি হইল। গুরুদেব যে একটা বাক্য লিখলেন, এটি ব্যাখ্যা করতে গেলে কয়েক দিন প্রয়োজন। একটা একটা করে যদি আমরা বুঝতে যাই, তাহলে এই জন্য আমরা একটা সংক্ষেপে বুঝবো এইভাবে যে পরমেশ্বর ইচ্ছা করলেন, তিনি এক ছিলেন, তিনি ইচ্ছা করলেন তিনি সৃষ্টি করবেন, তিনি বহু হবেন, তিনি বহু হয়েছেন। এখন যদি প্রশ্ন আসে, আপনারা যদি প্রশ্ন করেন যে কোথায় তিনি বহু হলেন, সেই জায়গাটা কোথায়? তিনি এক ছিলেন, তিনি বহু হইলেন, কোথায়? সেটা কারা? কি ঠিক না? কারা? এখন সেই প্রশ্নের উত্তর পৃথিবীতে এই পর্যন্ত কোনো মহাত্মাই সঠিকভাবে দিতে পারেন নাই। একমাত্র গুরুদেব বলেছেন যে আমরা সেই অংশ, তিনি যা ইচ্ছা করেছিলেন এই সৃষ্টি করার জন্য, আমরা সেই ইচ্ছারই অংশ। পরমেশ্বর তার গুণ থেকে আমাদেরকে সৃষ্টি করেছে। এখন আমরা এই কথা ভাবতে পারি না এই কারণে যে আমরা নানা প্রকার দোষে এবং পাশে বদ্ধ। আমরা বুঝতেই পারি না যে আমরা পরমেশ্বরের অংশ। কেমনে বুঝবো? যেমন আমরা, অনেকে বলে না যে ও যে ওর বাপের ছেলে, আমরা ভাবতেও পারি না, কেন? ছেলেটা দুষ্ট হয়ে গেছে, তার বাপ ছিল অনেক ভদ্র। হ্যাঁ হ্যাঁ, আমরা বলি যে এইটা যে ওর বাপের ছেলে, এটা আমরা ভাবতেও পারি না। আমরাও ভাবতে পারি না যে আমরা আমাদের বাপের ছেলে, আমাদের বাপের মেয়ে। ভাবতে পারি? ভাবতে পারি না। কেন ভাবতে পারি না? আমরা এখন উপযুক্ত ছেলে মেয়ে হয়ে পারি নাই। এই উপযুক্ত ছেলে মেয়ে হওয়ার জন্য এবারকার ব্যবস্থা, মহাত্মা গুরুনাথ সেই উপযুক্ততা দেওয়ার জন্য আমাদেরকে তিনি এইখানে নিয়ে আসছেন। এখন এরপরে বলা আছে এই বিষয়টি পরিষ্কৃত রূপে প্রকাশ করা যাইতেছে কিভাবে? যে পরমাত্মার জ্ঞান, প্রেম, জ্ঞান প্রভৃতি যে অনন্ত গুণ আছে, তন্মধ্যে প্রেম প্রধান কি জ্ঞান প্রধান কি অন্য কোনো গুণ প্রধান, ইহা পরীক্ষা করা এই সৃষ্টি ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো অংশ, আমরা কি সকলেই সমান সমান গুণের অধিকারী? গুরুদেব বললেন না, আমরা সকলের মধ্যেই পরমেশ্বরের অনন্ত গুণ আছে, তবে কাউকে তিনি একটা গুণ প্রদান করে দিয়েছেন, একটা গুণ বেশি করে দিয়েছেন। যেমন পরমেশ্বরের যত গুণ আছে সংখ্যার দিক থেকে, আমার মধ্যে তত গুণই আছে। আবার আপনার মধ্যেও ঠিক তাই, পরমেশ্বরের যে অনন্ত গুণ আছে, সে অনন্ত গুণ আপনার মধ্যে আছে, সকলের মধ্যে আছে। এখন এই সকলের মধ্যে থাকার পরেও একজনের সঙ্গে আরেকজনের মানে পার্থক্য কেন হয়? পার্থক্য হচ্ছে কেন? পৃথকত্ব কেন? মিল নাই কেন? কেন নাই? এক একটা গুণ এক একজনকে একটুখানি বেশি দেওয়া হয়েছে, বেশি দেওয়া হয়েছে। ওই একটা গুণ বেশির কারণে এক একজনের অবস্থা এক এক রকম হয়ে গেছে। সংসারে 5টা ভাই থাকলে দেখা যাবে 5 জন 5 রকম, 3টা বোন থাকলে তারা 3 জন 3 রকম। তার মানে কি? তাদের গুণের পার্থক্যের জন্য তাদের সমস্ত কিছুর পার্থক্য হয়ে যায়। তাদের আচার আচরণ, প্রকৃতি, এই সব কিছু কিন্তু ওই গুণের পার্থক্যের জন্য হয়ে যাচ্ছে।
আবার এই গুণের পার্থক্য বেশি করে হয় কিভাবে? কর্মের কারণে, জন্মান্তরের কারণে। দেখা যায় যে 5 ভাইয়ের মধ্যে একজন জন্মগ্রহণ করার পরে অনেক কিছু করতে পারছে, সে তার লেখাপড়াও ভালো হচ্ছে, সে অনেক কিছু বুঝে, আর একজন একটু কম বুঝে। এর কারণ কি? এর কারণ হলো জন্মান্তরীণ তার সাধনা। যদি কেউ পূর্বজন্মে অনেক গুণ অর্জন করে আসে, আবার যদি সে জন্মগ্রহণ করে, তাহলে কিন্তু সে অনেক কিছুই অন্যের চেয়ে সে বেশি লাভ করতে পারে, অনায়াসে লাভ করতে পারে। এখন কেউ বলতে পারে যে একই মায়ের পেটে আসলাম, একই জায়গায় আসলাম, একই গ্রামে জন্ম নিলাম, একই বাড়িতে আসলাম, উনি একেবারে বেশি গুণ অর্জন করে ফেলছে। এখন আপনি তো জানেন না যে ওই ব্যক্তি কতবার কোথায় কি অবস্থায় জন্মগ্রহণ করেছেন, সে যে এর আগে কতবার পৃথিবীতে আসছেন, সে কোটি কোটি বারও আসতে পারে, সে কোটি কোটি বছর ধরে পৃথিবীতে এসে সাধনা করতে পারে। সুতরাং আমরা এইভাবে যদি বিচার করি যে উনিও একজন মানুষ, আমি একজন মানুষ, তাহলে ওনার এত গুণ কেন বেশি হয়ে গেল? মহাত্মা গুরুনাথের যে গুণ এর পরিচয় আমরা পাই তার লেখনী থেকে, তাতে আমরা ধারণাও করতে পারি না, চিন্তাও করতে পারি না যে এত গুণ একজন মানুষ, একজন সাধক কিভাবে অর্জন করে। তিনি নিজে বলেছেন যে তিনি কোটির অধিক গুণে একত্ব লাভ করেছেন এই পৃথিবীতে বসেই। আবার কোনো কোনো জায়গায় বোঝা যায় তার লেখনীতে যে তিনি অনন্ত গুণে একত্ব লাভ করেছেন, সীমাহীন গুণে তিনি একত্ব লাভ করেছেন। তাহলে কিভাবে সম্ভব? একত্ব লাভ করা মানে কি? একত্ব লাভ করা মানে হলো গিয়া একটা গুণের সর্বশেষ সীমায় পৌঁছানো। যেমন প্রেম গুণে একত্ব লাভ করা। প্রেম গুণে একত্ব লাভ করতে গেলে প্রথমে একজনের সঙ্গে প্রেম সাধনা করতে হবে। ওই একজনের সঙ্গে যখন প্রেম সাধনার পূর্ণতা হবে, তখন আর একজনকে ভালোবাসতে হবে, আর একজনকে ভালোবাসতে হবে। এইভাবে সে পৃথিবীর সমস্ত মানুষকে সমানভাবে ভালোবেসে, তখন তার ভালোবাসার যখন সীমা অতিক্রম করে সে যাবে, তখন সে ওই গুণে কাকে দেখবে? পরম পিতাকে দেখবে। সীমাবদ্ধ অবস্থা থেকে যদি অসীম অবস্থায় উপনীত না হওয়া যায়, তাহলে ওই অসীমকে কখনো দর্শন করা যায় না, তিনি তো অনন্ত। সুতরাং আমাকে এই অন্তবিশিষ্ট অবস্থা থেকে পরিত্রাণ পেতে হবে। আমি যদি এখন একজনকেই শুধু ভালোবাসি, তাহলে তো হবে না। একজনকে ভালোবাসলেও সেই ভালোবাসা অনন্ত রূপে যেতে হবে, অনন্ত ভাবে যেতে হবে। সেই অনন্ত ভাবে তাকে ভালোবাসলে তখন তদ্রূপভাবে জ্ঞান গুণ, একজন হয়তো দেখা যাবে যে কোনো একটা বিষয়ের জ্ঞান লাভ করছে, আর একজন আর একটা বিষয়ের জ্ঞান লাভ করছে, কিন্তু যেই ব্যক্তি এই পৃথিবীর যত জ্ঞান আছে, সৃষ্টির জ্ঞানের যদি সে সীমাবদ্ধ অবস্থা অতিক্রম করে, তাহলে সে ওই গুণে পরমেশ্বরের দর্শন লাভ করতে পারে। এখন এইখানে যে কথাগুলো বলা আছে যে তিনি প্রত্যেক জীবাত্মাকে এক একটি প্রধান গুণ প্রদান করিয়াছেন এবং প্রত্যেককে কোনো একটি গুণ অত্যধিক পরিমাণে দান করিয়া অপক্ষপাতিতা নিবন্ধন গড়ে সকলকেই তুল্য গুণ বিশিষ্ট করিয়াছেন। পরমেশ্বরকে দোষ দেওয়া যাবে না যে আমাকে কম গুণ দিছে, তা না। তিনি সকলকে কিন্তু সমান গুণ দিচ্ছেন। একজনকে, প্রত্যেককে আবার একটা করে গুণ বেশি দেওয়া আছে, এজন্য গড়ে সকলেই তুল্য গুণ বিশিষ্ট, সকলেই সমান গুণ বিশিষ্ট, কারোই কিন্তু ইয়া নাই, কমতি নাই। ওই যে শিব, দুর্গা, নারায়ণ প্রভৃতির নামে জগৎ ভক্তি গদগদ হইতেছে, ওই যে বুদ্ধ, কৃষ্ণ, খ্রিস্ট, মোহাম্মদ, চৈতন্য প্রভৃতি স্মৃতিপথে সমুদিত হইয়া পরম আনন্দ বিধান করিতেছেন, এবং ওই যে শঙ্কর, নানক, গোরক্ষনাথ প্রভৃতি অস্মদেশীয় ধর্ম সংস্কারক, আর আর্যভট্ট, বরাহ মিহির, কালিদাস, ব্রহ্মগুপ্ত, ভাস্করাচার্য, নিউটন, গেটে প্রভৃতি এতদ্দেশীয় ও ভিন্ন দেশীয় পণ্ডিতগণের নামে জগৎ প্রমত্ত হইয়াছে। ইহারা সকলে প্রথম জন্মে যেরূপ গুণবিশিষ্ট হইয়া সৃষ্ট হইয়াছিলেন, গড়ে তদ্রূপ গুণবিশিষ্ট হইয়াই সাঁওতাল, গারো প্রভৃতি জাতীয়গণ সৃষ্ট হইয়াছে ও হইতেছে। পরিষ্কার, একটা বাক্যের মধ্যে সমস্ত মীমাংসা হয়ে গেছে। মীমাংসা হয়ে গেছে। আমরা যাকে এত বড় মনে করি, আমরা যে সমস্ত মহাত্মাকে একেবারে তার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ভক্তিতে আমরা আপ্লুত হয়ে যাই, কৃষ্ণ, খ্রিস্ট, গৌর
ইত্যাদি। তারপরে আবার অনেকের নাম নেই, তারা মহাপণ্ডিত। আবার অনেকের নাম স্মরণ করি আমরা, তারা আবার আমাদের দেশের বাইরের, তারা মহাজ্ঞানী বা বিজ্ঞানী। এখন এই যে একজন এত বড় বিজ্ঞানী হইলো, একজন যে এত বড় পণ্ডিত হইলো, একজন এত বড় ধার্মিক হইলো, একজন মহাত্মা হইলো, সেই একজন মহাত্মা প্রথম জন্মে যেমন ছিলেন তেমনি ভাবে, বা আমরা প্রথম জন্মে যেমন ছিলাম একজন উপজাতি। এই বিভিন্ন চ্যানেলে দেখা যায়, ওই টিভি চ্যানেলে, যে উপজাতিরা কি খায়, কোথায় বাস করে, তারা তাদের কার্যপ্রণালী। আমরা কি ভাবতে পারি ওইরকম আমরা ছিলাম? আমরা ভুল করে করে, আমরা শিখতে শিখতে কত কোটি জন্ম পরে আমরা এখানে আসছি। তারা এখনো কাঁচা মাংস খায়, তারা এখনো পোকামাকড় খায়, তারা ওই জঙ্গলের মধ্যে বাস করে। একটা গভীর জঙ্গলের মধ্যে দেখেন আফ্রিকান যারা উপজাতি আছে, আমাদের দেশের দক্ষিণে যে আন্দামান দ্বীপপুঞ্জ, সেখানে যে উপজাতি আছে, তারা ঠিক যেভাবে জন্ম নিয়েছিল, আমরাও কিন্তু প্রথম জন্ম ওরূপ ছিলাম, আমরা ওইভাবেই ছিলাম। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে আমরা কত জন্ম অতিক্রম হওয়ার পরে আমরা এই অবস্থায় আসছি। আমরা কত কোটি কোটি জন্ম গেছে, আমি যে প্রথমে বলেছিলাম, কত কোটি কোটি জন্ম অতিবাহিত হওয়ার পরে আমরা এখন এইখানে আসছি, এই জায়গায় আসছি। তাহলে আমাদের এখানে গুরুদেব যেটা বললেন যে আমাদের সঙ্গে একজন উপজাতি বা কোনো একজন একেবারে নতুন জন্ম গ্রহণ যারা করেছে তাদের সঙ্গে কোনো পার্থক্য ছিল না, সকলেই সমান গুণবিশিষ্ট ছিল। সুতরাং আদি স্বর্গে অর্থাৎ প্রথম সৃষ্টিতে ব্যতিক্রমের জন্য পরম পুরুষে পক্ষপাতিত্বের আশঙ্কা থাকিতেছে না। একজন বলতে পারে যে তাহলে ঈশ্বর কি একজনকে বেশি গুণ দিয়ে সৃষ্টি করেছে? এটা নিয়ে কিন্তু অনেক পণ্ডিতরা এখনো বিতর্ক করে। অনেক ধর্মপ্রণালী কিন্তু বলে যে তাহলে আমি কি অপরাধ করলাম যে আর একজনকে, একই ক্লাসে একজন ভালো বুঝতেছে, আমি বুঝতেছি না, তাহলে সৃষ্টিকর্তা আমাকে কম গুণ দিয়ে সৃষ্টি করছে, এখানে তার পক্ষপাতিত্ব আছে। আমার তো এরূপ হওয়ার কথা না। একই সংসারের 5 জন ব্যক্তির মধ্যে একজন দেখা যায় যে অনেক বেশি গুণবান, আর একজন কম গুণসম্পন্ন। এইটিও কিন্তু তার জন্মান্তরীণ অবস্থা। প্রথম জন্মে সকলেই কিন্তু সমানভাবে ছিল। ওই বনে জঙ্গলে বসে আস্তে আস্তে ওখানেও বহু জন্ম হওয়ার পরে একটু জ্ঞান হলো। কিসের জ্ঞান হলো? প্রথমে মানুষ যখন ওইভাবে, প্রথম সৃষ্টি কিভাবে হইলো? প্রথম সৃষ্টি কি মানুষ থেকে মানুষ হয়েছে? তা না। প্রথম সৃষ্টি এখন ঠিক একটা পোকামাকড় যেভাবে হয়, একটা মশা যেভাবে হয়, একটা মাছি যেভাবে হয়, অর্থাৎ ন্যাচারাল ওয়েতে। এখন প্রথমে 60 জোড়া দম্পতির উদ্ভব হয় এই পৃথিবীতে। তারা এক একজন এক এক জায়গা হয়। সমুদ্রের তীরে, নদীর তীরে তাদের জন্ম হয়েছিল। কিভাবে হয়েছিল? যেমন নাকি এই স্বাভাবিকভাবে সৃষ্টিতে অনেক প্রাণীর জন্ম হয়, অনেক প্রাণী কিন্তু স্বাভাবিকভাবে হয়, তারাও কিন্তু মা বাবার দ্বারা হয় না, এখনো কিন্তু হচ্ছে না। যেমন একেবারে সোজা, যে এই জল একটা পাত্রে রেখে দিলাম, তাই না? একটা মাটির পাত্রে বা যে কোনো একটা পাত্রে আমি জল রেখে দিলাম, 3 দিন পরে, 5 দিন পরে, 7 দিন পরে কি দেখবো? ওর মধ্যে, ঢেকে রাখেন আপনি, ওর মধ্যে পোকামাকড় হবে না? তো ওখানে কি পোকামাকড়ের মা বাবা ছিল? ওখানে ছিল না, পরিষ্কার কথা। ওখানে কিন্তু জন্মগ্রহণ করার মতো একটা পরিবেশ যখন হয়েছে তখনই সে জন্ম নিয়েছে। এই যে আমরা যে কথা বলছি, আমাদের সামনে যে কত প্রাণী আছে, সূক্ষ্ম সূক্ষ্ম প্রাণী, আমরা কিন্তু বুঝতে পারি না। নিঃশ্বাসের সঙ্গে তাদেরকে নিয়ে আমরা খেয়ে ফেলতেছি, খাবারের সঙ্গে খেয়ে ফেলতেছি। যেমন একটা মাছ খাই আমরা, তদ্রূপভাবে এর চেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী আমরা নিঃশ্বাসের সঙ্গে ভিতরে নিচ্ছি। তদ্রূপভাবে এই প্রথম জন্মে জন্মগ্রহণ করার জন্য কোনো মা বাবার প্রয়োজন ছিল না, আমরা ওইভাবেই সৃষ্টি হয়েছি। গুরুদেব বললেন যে পারলৌকিক মহাত্মারা বলেছেন যে 60 জোড়া নরদম্পতি এই পৃথিবীতে প্রথম আবির্ভূত হয়েছিল। তার মধ্যে এশিয়া ভূখণ্ডে বেশি ছিল। এশিয়া, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দ্বীপপুঞ্জে তাদের জন্ম হয়েছিল। এবং সেই জন্মের পরে তখন তারা ওইখানেই বাস করত। তখন তার ঘর বাড়ি ছিল না, থাকার প্রশ্নই ওঠে না।
আবহাওয়ার সঙ্গে, পরিবেশের সঙ্গে, হ্যাঁ পরিবেশের সঙ্গে তারা খাপ খাওয়ায় খাওয়ায় আস্তে 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 তারা বড় হয়েছে, জীবন ধারণ তারা করেছে, হয়তো অনেকে অকালে মারাও গিয়েছে। তারপরে আবার যখন এই নর দম্পতির উদ্ভব হয়েছে, তখন কিন্তু ওই দম্পতি থেকে পরবর্তীতে এইরূপ ভাবে সৃষ্টি হয়েছে। আমরা কি বুঝতে পারি বা চিন্তা করতে পারি যে ওই 60 জোড়া নরদম্পতি ছিল আমাদের মা বাবা, আমাদের পূর্বপুরুষ, তাদের থেকে এই সৃষ্টি হয়েছে। এখন এই তাদের থেকে এই সৃষ্টি হওয়ার পরে বহু কাল চলে গেছে, তখন মানুষ শুধু এই খাওয়ার জন্য আর বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে। ধর্মের কথা তো দূরের কথা, সামান্যতম জ্ঞানের কথা তাদের মধ্যে তখন চিন্তার মধ্যে ছিল না। তাহলে কি আদিম অবস্থা থেকে পৃথিবীর উন্নত অবস্থায় আমরা আসছি। আমি এই কথাগুলো বললাম এই কারণে যে আমরা এমন একটা ধর্ম লাভ করেছি যেখানে মানুষ, এই পৃথিবীর মানুষ এত অজ্ঞান এখনো যে মানুষ এখনো কিন্তু গাছের পূজা করে, গাছের মধ্যে কাপড় পেঁচাইয়া তার মধ্যে সিঁদুর দিয়া ওখানে তাকে পূজা করে। বহু জায়গায় মানুষ প্রতিমা তৈরি করে পূজা করে, কল্পনা করে। এবং আমরা তবু ওই দুর্গা, কালী ইত্যাদিদের মূর্তি যেটা কৈলাস পর্বতে পাওয়া গেছে, তার মূর্তি তবু আমরা নিয়ে পূজা করি। কিন্তু এমন এমন জায়গায় আছে ওইটা যে কিসের মূর্তি তা তারাও বুঝে না। যেমন যদি এখানে কেউ বালি দ্বীপে গিয়ে থাকে, বালিতে ওরা অদ্ভুত একটা মূর্তির পূজা করে। আমি বহু জিজ্ঞেস করছি এটা কি, ওরা বলতেই পারে না এটা কি, অথচ ওইটাই তাদের গড, ওইটাই তাদের ভগবান। হ্যাঁ, তারা ওইটাই পূজা করে। সেইটা কবে কে তৈরি করছে এটা তারাও জানে না, তারা বলতে পারে না। তাদের ধর্ম কি, চীনে গিয়ে আমি বহু জিজ্ঞাসা করলাম তোমাদের ধর্ম কি, রিলিজিয়ন কি, বুঝে না। ধর্ম শব্দটা তো আমাদের এইখানে আছে, অন্য জায়গায় তো এই তারা রিলিজিয়নও জানে না, ধর্মও জানে না, অথচ বড় বড় ড্রাগন বানিয়ে তারা পূজা করে। হ্যাঁ, ওইটা মূর্তি পূজা। আমি এইসব কথা বলছি এই কারণে যে পৃথিবীতে এরকম বহু মন্দির আছে, বহু বড় বড় স্থাপনা আছে, অনেক মূর্তি আছে, সেখানে শুধু স্থূল অবস্থা। আমরা কি সৌভাগ্যবান যে আমরা একটা ধর্ম লাভ করেছি যার মধ্যে এমন জ্ঞান আমরা লাভ করেছি বা জ্ঞানের সন্ধান আমরা পেয়েছি যে আসলে পরমেশ্বর কেমন, পরমেশ্বর থেকেই যে আমরা সৃষ্টি হয়েছি, দেবদেবীরাও তার থেকে সৃষ্টি হয়ে তারা গুণ লাভ করে তারা দেবদেবী হয়েছে। অতএব দেবদেবীদেরও আমাদের ভক্তি করা দরকার, আর দেবদেবীদেরকে যিনি সৃষ্টি করেছেন তাকেও ভক্তি করা প্রয়োজন। কিন্তু দেখেন অন্য অন্য ধর্মের যে কি অবস্থা, তারা দেবদেবীকে এবং ঈশ্বরকে আলাদা করতে তারা পারে না। তারা বলে যে যেই দুর্গা, সেই কালী, সেই ভগবান, সেই স্রষ্টা, সবই একই। এবং শুধু তারা অশিক্ষিত মানুষ না, একজন পিএইচডি হোল্ডারও এরকম লোক আছে, কোন আমি বুঝাতে পারি নাই বহু সময় আলোচনা করেও যে 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 আলাদা করলে সমস্যাটা কোথায় আপনার। আপনি একজন সৃষ্টিকর্তাকে আলাদা করে ভাবেন, আর তার যে সৃষ্ট গুণবান আত্মাদেরকে আপনি আলাদা করে ভাবেন না। তিনি এবং একজন দেব দেবী তিনি একই, কোনো পার্থক্য নেই। ওই যে বলা আছে তো আদিতে ঈশ্বর এক ছিলেন, এক ঈশ্বর ছিলেন। এইখানে হয়েছে কি যে ওই যে আমি যে কথা বলছিলাম, এইখানে আসলে তাদের দোষ না, সে ওই শিক্ষা নিয়ে বড় হয়েছে, সে তো ভিন্ন শিক্ষা পায় নাই। আপনি যেমন একেবারে বড় বড় লেখাপড়া না শিখেও একটা শিক্ষা আপনি লাভ করছেন, গুরুদেব যা শিখাইছেন আমাদের। আমরা ছোটবেলা থেকে যেগুলো শুনে আসতেছি এইগুলো আমাদের অনেকটা কিন্তু মুখস্থর মতো হয়ে গেছে। আমাদের যে ওই বিষয়ে জ্ঞান আছে তা কিন্তু না। ঈশ্বর আলাদা আছেন, দেবদেবী আলাদা আছেন, এই জ্ঞান কিন্তু আমাদের নাই অনেকেরই, তাই না? ঈশ্বরকে না দেখা পর্যন্ত সেই জ্ঞান হবে না। ঈশ্বরকে যিনি দেখেছেন তিনি দেখেছেন যা ঈশ্বর আছেন। আবার গুরু আছেন, যিনি গুরুকে দেখেছেন তার কাছে গুরু আছে। মহাত্মা শঙ্কর আছেন, তার গুরু যিনি দেখেছেন তার কাছে আছে।
কালীদেবীকে যিনি দর্শন করেছেন তার কাছে কালীদেবী আছে, তাই না? এখন আর আমরা কিন্তু গুরুবাক্য বিশ্বাস করে আমরা বুঝি যে, এবং গুরুদেব আমাদেরকে যে সহজ জ্ঞান দিয়েছেন সেই সহজ জ্ঞানের দ্বারা আমরা এই সমস্ত পার্থক্যগুলা আমরা বুঝতে পারি। আমরা ওই অবস্থায় না গিয়েও কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে এইখানে আমাদের একটা সৌভাগ্য আছে যে বহু জন্মের তপস্যার ফল আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এই যে জ্ঞান, এই জ্ঞান কিন্তু গুরুদেব দীক্ষার সময়ে আমাদেরকে তিনি দিয়েছেন। এই পার্থক্য বোঝার ক্ষমতা কিন্তু আমাদের আছে। আমরা যদি গুরুদেবের দেওয়া ওই সহজ জ্ঞানটাকে কাজে লাগাই, আমাদের যে সহজ জ্ঞান আছে এবং গুরুদেব যে জ্ঞান দিলেন এইটা যদি আমরা সহজ জ্ঞানের দ্বারা সহজ জ্ঞানটাকে বিনষ্ট যদি না করি, গুরুদেব বলেছেন যে এই ধর্ম লাভ করা যায় কিভাবে? সহজ জ্ঞান থাকলে, বিশ্বাস জ্ঞান থাকলে, আর নির্ভরতা থাকলে। এই তিনটি গুণ বিশিষ্ট হইলে এই ধর্ম লাভ করা যায়। আর এই গুণগুলো বিনষ্ট না হইলে এবং রীতিমতো উপাসনা করিলে এই ধর্মে থাকা যায়। এইখানে কিন্তু জীবনটাকে মিলাতে হবে। কি কি বিনষ্ট না হইলে? সহজ জ্ঞান। সহজ জ্ঞান মানে যে জ্ঞানটা আমরা সহজভাবে বুঝি। যেমন আমরা বুঝি যে পিতামাতাকে ভক্তি করা দরকার। এখন যদি বিচার করে পিতামাতা আমার চেয়ে অনেক ছোট, অনেক কম বুঝে, আমি কেন ভক্তি করব? এটা সহজ জ্ঞান হইল না। আচ্ছা, আবার সত্য কথা বলা উচিত, এটা একটা সহজ জ্ঞানের বিষয়। সত্য কথা না বললে কি হবে? অনেকে তর্ক করে সত্য কথা না বললে কি হবে, কেমন কি হবে সেই যুক্তি তাকে তো দিয়ে আমার বুঝাতে বুঝাতে আমার মানে শেষ, আয়ু শেষ। আবার এই একটা বিষয় যে আকাশে মেঘ করলে বৃষ্টি হতে পারে, সহজ জ্ঞান। এখন যদি একজন তর্ক করে না সবসময় তো বৃষ্টি হয় না, তাহলে ধরে নিতে হবে যে আকাশে মেঘ করলে বৃষ্টি হতে পারে। আবার বৃষ্টিতে বেশি ভিজলে তার অসুখ হতে পারে। এই যে কতগুলো সহজ জ্ঞান আছে এগুলো আমরা বুঝে নেই। গুরুকে মানতে হবে, এটা কিন্তু একেবারে শিক্ষা নিরপেক্ষ হইয়াও গুরুজনকে মান্য করতে হবে, ভক্তিভাজনকে ভক্তি করতে হবে, এগুলো সহজ জ্ঞানের বিষয়। আর কি? বিশ্বাস। বিশ্বাস মানে কি? যে ঈশ্বর যা কিছু করছেন তা আমার মঙ্গলের জন্যই হচ্ছে। তিনি অনন্তকালেও মঙ্গল ভিন্ন অমঙ্গল তিনি করেন না। এইটা কিন্তু বিশ্বাস করাটা অনেক কঠিন। তারপরে কিন্তু আমরা কিন্তু ওই সিচুয়েশনে আমরা পড়ে যাই যে আমাকে দিয়েই শুধু ঈশ্বর এই কঠিন পরীক্ষাগুলো, অনেকেই বলেন যে ঈশ্বর এত কঠিন পরীক্ষা শুধু আমাকেই দিলেন, তা না। ঈশ্বর আপনাকে যে জিনিস দিয়েছেন ওই পরীক্ষা করে, সেই জিনিস তো অন্য আর কেউ পায় নাই বা পাবে না কখনো। ঈশ্বরের প্রতি যে নির্ভরতা, গুরুর প্রতি নির্ভরতা যদি ওই কঠোর পরীক্ষার সময় কারো হয়ে গিয়ে থাকে, সামান্যতম যদি হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু তার জীবনে অনেক কিছু লাভ হয়ে গেছে। নির্ভরতা কিন্তু পরীক্ষা না দিলে, পরীক্ষা না আসলে লাভ করা যায় না। আর এর সঙ্গে কি লাগবে? রীতিমতো উপাসনা। গুরুদেব বলেছেন রীতিমতো উপাসনা করতে হবে, তাহলে এই ধর্মপথে থাকা যাবে। ওই সকল গুণের মধ্যে কোনো একটির অনন্তাভিমুখী উন্নতি হইলেই সাধক একত্বপ্রাপ্ত বা মুক্ত হইতে পারেন। যেখানে তাহলে আমরা যে মুক্তির কথা বলি যে আমরা মুক্তি লাভ করছি, হ্যাঁ কিছু কিছু মুক্তি হয়, যেমন পাপ থেকে মুক্তি হয়, দোষ থেকে মুক্তি হয়, পাশ থেকে মুক্তি হয়, কিন্তু ঈশ্বরত্ব লাভ না করলে বা কোনো একটা বিষয়ে অন্তত পক্ষে একত্ব লাভ না করলে, একত্ব মানে ঈশ্বরের দর্শন লাভ করা, তাহলে কিন্তু সে পূর্ণভাবে ওইভাবে মুক্ত হতে পারে না, মুক্তি লাভ করতে পারে না। এইরূপে একটি একত্বপ্রাপ্ত হইলে অন্যান্য গুণে একত্বপ্রাপ্তি সহজ হয়। এখানে গুরুদেব ইঙ্গিত দিলেন কি, যে একটা গুণে যখন একত্ব কেউ লাভ করে, একটা গুণে যখন তার ব্রহ্মদর্শন লাভ হয়, তখন সে অন্যান্য গুণে সহজে ব্রহ্মদর্শন লাভ করতে পারে। কি কারণে? সহজ কথা, যে সে একটা জায়গায় যাওয়ার যদি সে পথ একটা চিনে, তাহলে ওই পথ দিয়েই তো অনেক দূর যেতে হবে। ওই একই পথ দিয়েই তাকে কঠিন অবস্থাগুলোকে অতিক্রম করার সে সহজ উপায় সে খুঁজে পায়। আচ্ছা, পরম পুরুষের পূর্বোক্ত ইচ্ছা হইতে অব্যক্তের উৎপত্তি হইল। অব্যক্ত কি?
অনন্ত নিরাকারত্ব অনন্ত সাকারত্ব গুণের একত্বই অব্যক্ত শব্দে অভিহিত। অব্যক্ত হইতে ক্রমশ বোম, বায়ু, তেজ, জল ও ভূমি উৎপন্ন এবং এই পাঁচটি পঞ্চীকৃত হইয়া উহার দ্বারা ভোগায়তন শরীর জন্মে। এই যে শরীরে আমরা বাস করি এটার মধ্যে পঞ্চভূত আছে, মানে পাঁচটা ভূত আছে। কি কি আছে? এর মধ্যে প্রথম হইলো মাটি আছে, একেবারে মানে স্থূল কথা, আমরা যে দেহে আছি এই দেহের মধ্যে মাটির অংশ অর্ধেক। তারপরে জল কতটুকুন? জল কতটুকুন আছে? 4/1 আর মাটি কতটুকুন আছে? এরপরে আগুন, এরপরে বায়ু, এরপরে বোম, বাকিগুলা সব ওই একই অনুপাতে আছে, একই অনুপাতে আছে। অর্থাৎ প্রথমে যে অর্ধেক আছে সেই অর্ধেককে আবার ভাগ করতে হবে 4 ভাগ। তাহলে কত হইলো? 8/1 হয় বোধ হয়, 8/1 হয়। 8/1 যোগ 8/1 যোগ 8/1 যোগ 8/1, হুম হুম হ্যাঁ 8। এই জন্য একটা মানে পদার্থে যদি অভাব হয়, যেমন যদি জলের অভাব হয় তখন কিন্তু মানুষের খুব কষ্ট হয়। ডায়রিয়া হলে জলের অভাব হয়, এইটা মানুষ আগে জানতো না। ডায়রিয়া হলে যে স্যালাইন খাওয়াতে হবে, জল খাওয়াতে হবে। স্যালাইনের মধ্যে আছে এই লবণ আছে, লবণে উত্তাপ বাড়ায়, তাপ বাড়ায়, আর জল দিতে হবে। এই যে সহজ একটা বিষয় মানুষ কিন্তু জানতো না, জলই খেতে দিত না ডায়রিয়া হলে। হ্যাঁ, মানুষ মারা যাইত। হ্যাঁ, আচ্ছা, উল্লিখিত শরীরসমূহে চৈতন্যাংশের পূর্ববৎ গুণান্বিতভাবে স্ফূর্তি হইলেই বর্তমান সৃষ্টির বিকাশ সংঘটিত হয়। সুতরাং বলা যাইতে পারে যে জীবাত্মা পরমাত্মার বা পরম পুরুষের অংশ। এখানে গুরুদেব সংক্ষেপে বললেন যে এই যে পঞ্চভূত, মানে পঞ্চভৌতিক যে দেহ, এই দেহের মধ্যে পরমেশ্বরের চৈতন্য অংশ, পরমেশ্বরের গুণ যখন প্রবেশ করছে তখন এই সৃষ্টি কার্য সংগঠিত হয়েছে। এই অংশ তাহা হইতে বিচ্যুত নহে, অথচ স্বয়ং তদ্রূপে বিচ্যুতভাবে প্রকাশমান থাকে। যেমন দেহের অঙ্গ হস্তপদাদি হইতে দেহ হইতে পৃথক নহে, অথচ প্রত্যেকেই ভিন্ন ভিন্ন কার্যার্থেই যেন সৃষ্ট হইয়াছে বলিয়া প্রতীয়মান হয়, পরন্তু ইহারা সকলেই একই জীবেচ্ছা সম্পাদক। তদ্রূপ এই সকল জীবাত্মা পরমাত্মা হইতে বা অপর জীবাত্মা হইতে পৃথক না হইয়াও পৃথক রূপে আভাসমান মাত্র। যেমন ভারতবর্ষ, চীন, ইংল্যান্ড প্রভৃতি দেশ একই পৃথিবীর অংশ, অথচ ভিন্ন ভিন্ন দৃঢ়তার সীমায় এরূপ বদ্ধ যে প্রভিন্ন বলিয়া প্রতীয়মান হয়, তদ্রূপই পরমাত্মার অংশসমূহের বা জীববর্গের প্রভেদ জানিবে। পরমাত্মা হইতে অন্য পদার্থ জগতে কিছুই নাই, এ কারণ তদীয় অব্যক্ত গুণ হইতে যাবতীয় জড়ের ও চৈতন্যাংশ দ্বারা জীবভাবের বিকাশ সংঘটিত হয়। সুতরাং জীবাত্মা যে সেই চৈতন্যাংশের, সেই পরম চৈতন্যের, সেই পরম পুরুষের অংশ, তাহাতে আর সন্দেহ নাই। জীবাত্মার ত্রিবিধ শরীরের বিষয় জীব শরীর অংশে সবিশেষ ভাবে বর্ণিত হইবে। এখন এখানে গুরুদেব সংক্ষেপে যে কথাটা বললেন যে আমাদের মধ্যে এই স্থূল দেহ যখন সৃষ্টি হয়েছে, তার মধ্যে যখন পরমেশ্বরের অংশ আবদ্ধ হয়েছে আত্মারূপে, তখন এই জীবভাব এবং ওই গুণভাব মিলে জীবাত্মা নাম হয়েছে। ওই যে গুণ, ওই গুণের তো কোনো দোষ নাই, পরমেশ্বরের কোনো গুণের কিন্তু দোষ নাই। তার প্রেম, জ্ঞান, তার ন্যায়পরতা, কোনো গুণ কিন্তু দোষ দুষ্ট না। যখনই তার অংশ আমার দেহের মধ্যে ঢুকছে তখন কিন্তু সে দোষ দুষ্ট হয়ে গেছে। এখন মানুষের কর্তব্য কি? মানুষের কর্তব্য হলো এই দোষ অংশকে পরিত্যাগ করে, পরিহার করে, সাধনা করে সে গুণ লাভ করে ঈশ্বরের সঙ্গে একীভূত হওয়া বা এক হয়ে যাওয়া। একটা গুণে অন্তত পক্ষে তার অনন্তত্ব লাভ করা, পরে অন্যান্য গুণ সে গুণ লাভ করে সে তার দিকে যাবে, সেটি হলো সাধনা। এই জন্য গুরুদেব সেই পথে দিয়েছেন যে পথ দিয়ে চললে আমরা যদি সর্বক্ষণ যদি আমাদের মনে থাকে এইভাবে চললে কি আমার হবে, আমি যে এত উপাসনা করলাম সারা জীবন ধরে,
আমার তো মনে হয় কিছুই লাভ হইল না। আসে না প্রশ্ন এরকম? আসতে পারে। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হলো যে এই যে আমার কিছু হলো না, এই একটা কিন্তু মানে বিশাল তার মধ্যে একটা মানে আত্ম উপলব্ধি যে আমার কিছু হয় নাই, অথবা আমার বোধহয় অত কিছু হয় নাই। একটা জিনিস তো হয়েছে, আমি তো একটা পথ পেয়েছি। এখন আমার যা কিছু অর্জন করার যদি আমার থাকে, মানে সুযোগ থাকে, সেই সুযোগ এখানেও আছে, পরলোকেও আছে, পরবর্তী জন্মেও আমার সেটা থাকবে। আমি যদি সেই পথে আমি চলার জন্য চেষ্টা করি।